ভেবেছিলাম গাছটি হয়তো মারা গেছে। হ্যাঁ বন্ধুরা, এটি একটি লাল ফুলের বেগুনভুলিয়া গাছ কিংবা কাগজ ফুলের গাছ। গাছটি প্রায় 2 বছর হয়েছে আমার কাছে। হঠাৎ করে বর্ষাকালে রসচাপ হয়ে গাছটি মারা গিয়েছিল। হয়তো একটু বেঁচে ছিল, আমি খেয়াল করিনি। কিন্তু বন্ধুরা, আজকের গাছটিকে তুলে বালতিটিকে কাজে লাগাবো এমন একটি সময় গাছটির কাছে গেছি। গাছটি থেকে অর্থাৎ বালতি থেকে গাছটি বার করব, তখন দেখি না গাছটা দেখে একটু অন্যরকম মনে হলো। তাই গাছটিকে একটু নখ দিয়ে চোঁচাটা তুলতে গেলাম, অর্থাৎ ছালটিকে তুলে দেখলাম গাছটি হালকা হলেও বেঁচে আছে, কোনো ডালপালা নেই, কিন্তু গাছটি বেঁচে আছে। তখনই কি করলাম, এই পদ্ধতিটা অবলম্বন করলাম। অবশ্য গাছটি এমনিভাবে বসানো ছিল যাতে রসচাপ হয়ে গাছটি নষ্ট না হয়ে যায়। আমি এরকম ভিডিও আগেও করেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখে থাকেন, ফেসবুকে কিংবা ইউটিউবে দেওয়া আছে আমার। এরকমভাবে মাটির ওপর অংশে যদি এই গাছটির ছোট টব যেটা ছিল তাতে সেই গাছটি যদি একটু ওপর অংশ করে বসিয়ে থাকি, তাহলে গাছটিতে জল চাপ হয়ে রুট নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে আমরা বেঁচে যাব। সেইভাবে ঠিক লাগিয়েছিলাম, কিন্তু অতিরিক্ত বর্ষাতে গাছটি হাজা হয়ে গেছিলো, অর্থাৎ শিকড়গুলি নষ্ট হচ্ছিল। তাই আমি হাল ছেড়ে দিয়েছিলাম গাছটি বাঁচবে না বলে। দেখলাম এখন যখন গাছটি এখনও অবধি জান আছে, অর্থাৎ সবুজ অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ গাছটি একটু পরিচর্যা করলে হয়তো বেঁচে যাবে। আমি কি করেছি, গোড়ার দিকে কিছু অংশ ছাল তুলে দিয়েছি। দেওয়ার পরে ওই যে ছোট্ট টবটি ছিল, এই টবটিকে মাটি থেকে বার করে আনছি, অর্থাৎ এতটা মাটিতে গাড়া ছিল, নিচের দিকে একটা গ্যাপ ছিল, এতটা মাটির ভেতরে ছিল। এই এতটা অংশকে আমি বার করে আনছি, ওপর দিকে তুলে আনছি, দিয়ে সেই ছাল যে তোলা ছিল সেই জায়গাটিতে ভালো করে ফাঙ্গিসাইড দিয়েছি। তারপরে কি করেছি, এই মাটি দিয়ে পূরণ করে দিয়েছি। তো বন্ধুরা, এই মাটি দিয়ে পূরণ করে দিয়েছি, এরপরে আশা করছি শেকড় নামবে ওখান থেকে। আর যদি শেকড় নেমে যায়, তাহলে গাছটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নতুনভাবে আবার প্রতিভা দেবে। ধন্যবাদ বন্ধুরা, এইটুকুনি ছিল আজকের ভিডিও। এমনি করে যদি আপনার বাগানের কোনো গাছ, অর্থাৎ বিশেষ করে বোগেনভিলিয়া গাছগুলি যদি নষ্ট হয়ে যেতে বসে, তখন হাল না ছেড়ে এরকম পদ্ধতিটা অবলম্বন করলে আশা করি গাছটি বেঁচে যাবে। তো বন্ধুরা, এইটুকুনি ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে একটু ভালোবাসা দিন। আসবো পরে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো সময়। ততক্ষণ সবাই ভালো থাকুন, গাছকে ভালোবাসুন, বেশি বেশি করে গাছের পরিচর্যা নিন এবং পরিবেশে প্রচুরভাবে প্রতিস্থাপন করুন। ধন্যবাদ, এখানে রাখছি, পরে আবার দেখা হবে। জয় হিন্দ।